আমরা 2020 সালের এইচএসের কোশ্চেনটার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 অবধি সলভ করে দিয়েছি। পার্ট 6 মানে আমি ছোট ছোট করে সলভ করেছি যাতে একটানা বেশিক্ষণ ভিডিওটা দেখতে ভালো না লাগে, এবং আগের যে ভিডিওগুলো তার সমস্ত লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা আগের কোশ্চেনটা পেয়ে যাবে, মানে এতদিন অবধি যেটা সলভ করা হয়েছিল সেটা পেয়ে যাবে। দুয়েরটা এখানে বলা আছে এবিসি একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, তিনটে বিন্দু বলা আছে। এ হচ্ছে 2 - 1 1, বি হচ্ছে 1 - 3 -5, আর সি হচ্ছে 3 - 4 -4। এখন এবিসি তিনটে শীর্ষবিন্দু থেকে আমাকে দেখাতে হবে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। এখন যেহেতু বিন্দু দেয়া আছে, অতএব সেখানে তোমায় কি করতে হবে, যে বাহুগুলো বার করতে হবে। বাহুগুলো বার করে বি ডট সি, এ ডট বি আর সি ডট এ যে কোনো একটা যদি 0 হয়ে যায় তার মানে তারা সমকোণে আছে, অতএব তারা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তাহলে দেখা যায় এবিসি এ সমান 2i - j প্লাস কে, বি সমান i - 3j - 5k, আর সি সমান 3i - 4j - 4k। এখন এ বি, এই ভেক্টরটা কত, ও বি, ও যদি ভেক্টরের কেন্দ্র হয় ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ মানে i - 3j - 5k মাইনাস 2i - j প্লাস k। তাহলে কত হলো, মাইনাস i - 2j - 6k। বিসি সমান ওসি মাইনাস ওবি, ওসি মানে কত, 3i - 4j - 4k মাইনাস সি কত, বি কত, i - 3j - 5k সমান 2i - j প্লাস কে। আর এ বি বি সি আর সি এ বেরোলো, সি এ, আচ্ছা শীর্ষবিন্দু দেওয়া আছে বাহুর সমীকরণ সি এ ও এ মাইনাস ও সি, ও এটাকে 2i - j প্লাস কে মাইনাস 3i - 4j - 4k। তাহলে এটা দাঁড়ালো মাইনাস i প্লাস 3j প্লাস 5k। এবারে এ বি ডট বিসি, এ বি ডট বিসি করলে কত হবে, এ বি ডট বিসি হচ্ছে এ বি হচ্ছে -i - 2j - 6k ডট বিসি কত, 2i - j প্লাস k সমান -2 প্লাস 2 -6, তাহলে হলো কত, -6। বিসি ডট এবি ডট বিসি, বিসি ডট সি এ 2i - j প্লাস কে ডট, এটা বিসি আর এটা সি এ, মাইনাস i প্লাস 3j প্লাস 5k সমান কত হলো, -2 প্লাস -3 প্লাস 5, তাহলে কত হলো 5 5 = 0। তাহলে এখান থেকে আমরা পেলাম বিসি ডট সিএ, বিসি ডট সিএ। তাহলে ছবিটা এরকম হবে না, ছবিটা এরকম হবে বিসি ডট সিএ। এটা যদি এরকম হয়
বিসি ডট সিএ। অতএব যেহেতু বিসি ডট সিএ সমান 0, অতএব এসিবি কোণ সমান 1 সমকোণ। অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ব্যাস, এটা প্রমাণ হয়ে গেল। এ বি সি এই কোণটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। এই কোণটা নির্ণয় করতে গেলে আমরা কি জানি? আমরা জানি যে এই কোণটার মান তুমি একটা ধরে নাও cos থিটা, অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স ইজ cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু বিসি ডট এবি বাই মড বিসি ইন্টু মড এবি। তাহলে মড এবি আমরা বিসি মানে কত? 2i মাইনাস জে প্লাস কে ডট এবি কত? মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার এবি কত? মাইনাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? মাইনাস 2 প্লাস 2 মাইনাস 6 বাই রুট ওভার 4 প্লাস 1 প্লাস 1 ইন্টু রুট ওভার 1 প্লাস 4 প্লাস 6। তাহলে কত দাঁড়ালো? 1 প্লাস 4 প্লাস 36। তাহলে কত দাঁড়ালো? মাইনাস 6 বাই রুট ওভার 6 ইন্টু রুট ওভার 41। তাহলে cos থিটা সমান cos ইনভার্স মাইনাস রুট 6, একটা রুট 6 চলে গেল, রুট 6 বাই রুট 41। দিস ইজ ইউর অ্যান্সার। এবি ডট এসি বাই মড এবি ইন্টু মড এসি। এবি কত? মাইনাস আই মাইনাস 2j মাইনাস 6k ডট এসি কত? সিএ দেয়া ছিল এটা, তাহলে এসি হবে আই মাইনাস 3j মাইনাস 5k বাই রুট ওভার মড এবি 1 প্লাস 4 প্লাস 36 বাই 1 প্লাস 9 প্লাস 25। তাহলে কত হলো? মাইনাস 1 প্লাস 6 প্লাস 30 বাই রুট ওভার 41 ইন্টু রুট ওভার 35। তাহলে কত হলো উপরে? 35 বাই রুট ওভার 35 ইন্টু রুট ওভার 41। একটা 35 কেটে গেল, তাহলে থিটা সমান cos ইনভার্স রুট 35 বাই 41। দিস ইজ ইউর অ্যান্সার। নেক্সট এর 1 নম্বর অঙ্কটা, এটা ক্ষেত্রফলের অঙ্ক। মড এক্স প্লাস মড ওয়াই ইজিক্যাল টু 1, ব্র্যাকেটে লেখা আছে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 হলে তোমাকে দেখাতে হবে যে এর ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। এর ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে। যদি এক্স গ্রেটার দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, তাহলে আমার ইকুয়েশন হয় এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1। আবার এক্স লেস দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, কারণ ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 সবসময়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1। তাহলে আমার রেখা দাঁড়ালো কি? এটা থেকে কি দাঁড়ালো? এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইজিক্যাল টু 1। এই যে এক্স, এই অংশটা। আর কি দাঁড়ালো? এক্স বাই মাইনাস 1
প্লাস ওয়াই বাই 1 ইজিক্যাল টু 1। তাহলে কোন অংশটা? এই অংশটা। তাহলে 0 থেকে 1 অবধি ইন্টিগ্রেশন 0 থেকে 1 এ বি ও ডি। তাহলে এ ও ডি অংশের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন 0 টু 1 y dx সমান ইন্টিগ্রেশন 0 টু 1 y মানে 1 মাইনাস এক্স dx সমান কত? x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 টু 1। তাহলে 1 মাইনাস হাফ, আর জিরোতে তো সবই জিরো, তাহলে হাফ বর্গ একক। এ বি অংশের ক্ষেত্রফল 0 টু মাইনাস 1 y dx। তাহলে 0 টু মাইনাস 1 কত হচ্ছে? 1 প্লাস এক্স dx সমান x প্লাস এক্স স্কোয়ার বাই 2 0 টু মাইনাস 1। তাহলে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 সমান কত? এটাকে মড দিয়ে দাও, তাহলে মড অফ মাইনাস হাফ বর্গ একক। হাফ বর্গ একক, অতএব মোট ক্ষেত্রফল ত্রিভুজ এডিও প্লাস ত্রিভুজ এবিও সমান হাফ প্লাস হাফ সমান 1 বর্গ একক। এখানে তোমার নাম্বারের পার্ট মার্কিং এর ডিভিশনটা জানতে হবে। পার্ট মার্কিং এর ডিভিশন হচ্ছে, যদি তুমি সঠিক চিত্র আঁকতে না পারো তাহলে তুমি নম্বর একটিও পাবে না। সঠিক চিত্রের জন্য 1 নম্বর, অঙ্ক করার জন্য এখানে মোট আছে 4 নম্বর। তুমি দুটো পার্টে যদি বের করো তাহলে এখানে পাবে 1 নম্বর, এখানে পাবে 1 নম্বর, আর টোটাল উত্তরটার জন্য পাবে 1 নম্বর। এখানে একটা জিনিস খুব বিশেষভাবে মনে রাখতে হয় যে ক্ষেত্রফলের অঙ্ক তুমি যদি বর্গ একক না লেখো, যে জায়গায় ক্ষেত্রফল বেরিয়েছে সে জায়গায় যদি বর্গ একক না লেখো তাহলে তোমার 1 নম্বর কাটা যাবে। এটা অনেকেই খেয়াল করে না, একটা ইউনিট লিখে দেয়। বর্গ একক লিখতেই হবে, বর্গ একক না লিখলে 1 নম্বর। পরিষ্কার চিত্রের জন্য তোমার 1 নম্বর থাকবে। চিত্র না করনি অথচ তুমি ক্ষেত্রফল বার করেছো, 1টা নম্বরও পাবে না। এখানে আমি প্রথমেই কি করব? ধরি x সমান tan থিটা, তাহলে dx সমান sec স্কয়ার থিটা d থিটা। আপার লিমিট লোয়ার লিমিটকে চেঞ্জ করে দাও, x আর থিটা। x হচ্ছে 0 1, tan 0 এর মান 0, আর tan 1 এর মান tan পাই বাই 4, তাহলে 0 টু পাই বাই 4। তাহলে দিস চেঞ্জেস টু 0 টু পাই বাই 4 log 1 প্লাস tan থিটা by 1 plus tan square theta into dx এর জায়গায় কি বসাবো? sec square theta d theta সমান 0 to pi by 4। আচ্ছা, এই ইন্টিগ্রেশনকে i বলে লিখে দাও, log 1 plus tan theta by নিচেটা কি হবে? 1 plus tan square theta টা হয়ে যাবে sec square theta into sec square theta d theta। sec square theta কেটে গেল। 0 to a fx dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। এটা ডেফিনিট ইন্টিগ্রালের একটা নিয়ম, বা তুমি এটাকে বলতে পারো ইন্টিগ্রেশন a to b fx dx সমান ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। তাহলে এবার আমি ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে ইন্টিগ্রেশন 0 to pi by 4 log 1 plus tan pi by 4 minus theta
ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস tan পাই বাই 4 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 4 tan থিটা ইন্টু ডি থিটা সমান 0 টু পাই বাই 4 log 1 plus 1 minus tan theta by 1 plus tan theta d theta সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log 1 plus tan theta plus 1 minus tan theta গোটাটা বাই 1 plus tan theta into d theta tan theta কেটে গেল। তাহলে আমার কি এলো যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 log 2 বাই 1 প্লাস tan theta into d theta। আচ্ছা, এটাকে মুছে দিই আমি এবার। এইখানে আরেকটা অংশ দেখিয়ে দিই। সমান i সমান 0 টু পাই বাই 4 log 2 minus log 1 plus tan theta d theta গোটাটা ব্র্যাকেট। তাহলে log 2 0 টু পাই বাই 4 d theta minus 0 টু পাই বাই 4 log 1 plus tan theta d theta এইটাই কি দাঁড়ালো i। দেখো এই i সমান আমি কি বলেছিলাম, এইটা 0 টু পাই বাই 4 log 1 plus tan theta, কারণ এটারই রিকোয়ার্ড ফর্ম তো এটার পরের ফর্মটা এটা। তাহলে i এদিকে i মাইনাস log 2 পাই বাই 4 আইটাকে এদিকে পাঠিয়ে দাও। 2i সমান পাই বাই 4 log 2, তাহলে i সমান পাই বাই 8 log 2 proved। অঙ্কটাতে প্রথমেই দেখে নিতে হবে যে নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আছে আর উপরে লগ অফ 1 প্লাস এক্স আছে। 1 প্লাস এক্স স্কোয়ার মানেই হচ্ছে ওটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বা 1 প্লাস কট স্কোয়ার থিটার একটা ফর্ম হতে পারে। তাহলে ট্যান থিটা বসিয়ে দিলাম, 1 প্লাস কট স্কোয়ার থিটা হলে কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা কেটে গেল। তাহলে লগ 1 প্লাস ট্যান থিটার জায়গায় কি লিখবো, পাই বাই 4 মাইনাস থিটা। পাই বাই 4 মানে ট্যান পাই বাই 4 মাইনাস ট্যান থিটা এভাবে ভেঙে নিলাম। তারপরে এখানে i এর মানটা বসিয়ে দিলাম, i এদিকে 2i চলে গেল, i সমান পাই বাই 8 log 2। নেক্সট অঙ্কটা প্রবাবিলিটির অঙ্ক। এখানে দেয়া আছে p অফ a 1/3, p অফ b 1/4 এবং p অফ a ইন্টারসেকশন b যদি 1/5 হয়, তাহলে তোমাকে দেখাতে হবে কন্ডিশনাল প্রবাবিলিটি p অফ a বাই b, p অফ b বাই a, p অফ a ইউনিয়ন b এবং p অফ a বার বাই b বার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি পেলাম, প্রথমে p অফ, দেখো কন্ডিশনাল প্রবাবিলিটির শর্ত অনুসারে p অফ a বাই b সমান p অফ a ইন্টারসেকশন b বাই pb। p অফ a ইন্টারসেকশন b তো বলা আছে 1/5, p অফ b বলা আছে 1/4, তাহলে p অফ a বাই b কত হবে 4/5। 2 নম্বর কি বলা আছে, p অফ b বাই a, তুমি এখানে লিখে দেবে আমরা জানি। সব ক্ষেত্রে আমরা জানি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে p অফ b বাই a সমান p অফ b ইন্টারসেকশন a বাই p অফ a। p অফ b ইন্টারসেকশন a কত 1/5 আর p অফ a কত 1/3 সমান 3/5। আবার আমরা জানি p অফ a ইউনিয়ন b সমান pa প্লাস pb
মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ কত গো? বলা আছে 1/3 প্লাস 1/4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিও বলা আছে 1/5। তাহলে 1/345 বলো। 345 এর লসাগু হচ্ছে 60, 3 20 3 20 15 12। তাহলে কত হলো? 35 মাইনাস 12/60। তাহলে কত হলো? 23/60। দিস ইজ ইউর অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। লাস্ট পি অফ এ বার বাই বি বার সমান আমরা কি জানি? পি অফ পি অফ এ বার বাই বি বার সমান 1 মাইনাস পি অফ এ বাই বি। পি অফ এ বার বাই বি বার সমান 1 মাইনাস পি অফ এ বাই বি। পি অফ এ বাই বি কত? 4/5। তাহলে 1 মাইনাস 4/5 সমান 1/5। অ্যান্সার আছে কত নম্বর? 4 নম্বর। প্রত্যেকটার জন্য 1 নম্বর বরাদ্দ। 1 1 1 1। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস। পার মার্কিং এখানে প্রতিটা অঙ্ক করতে পারলেই তুমি 1 নম্বর করে পেয়ে। ঠিক আছে, নেক্সট অঙ্ক এফ এর 2। এরপর আমাদের 2 এর এফ এর 2 একটা। এখানে বলা আছে a1 a2 a3 ঘটনাসমূহ স্বাধীন এবং p অফ ai ইজিক্যাল টু 1 মাইনাস qi, যেখানে i ইজিক্যাল টু 1 2 3 ডট 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 n হলে তোমাকে প্রমাণ করতে হবে যে p অফ a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট 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 n ইজিক্যাল টু 1 মাইনাস q1 q2 ডট 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 qn। দেখা যাক আমরা এটা কিভাবে প্রমাণ করি। আমরা জানি এ ও বি দুটি ঘটনা স্বাধীন হলে তাদের কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট এ বার ইন্টারসেকশন বি বার ইজিক্যাল টু পি অফ এ বার ইন্টু পি অফ বি বার। এটা আমরা আগে থেকেই জানি। নেক্সট প্রশ্ন অনুযায়ী পি অফ এ আই সমান 1 মাইনাস কিউআই, যেখানে আই সমান 1 2 3 ডট 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 এন। আবার a1 a2 an ঘটনাদ্বয় স্বাধীন। ঘটনাদ্বয় স্বাধীন বলে বা a1 কমপ্লিমেন্ট a2 কমপ্লিমেন্ট a3 কমপ্লিমেন্ট ডট 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 an কমপ্লিমেন্ট স্বাধীন হবে। অতএব পি অফ a1 কমপ্লিমেন্ট a2 কমপ্লিমেন্ট a3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন a4 কমপ্লিমেন্ট ডট 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 an কমপ্লিমেন্ট ইজিক্যাল টু পি অফ a1 কমপ্লিমেন্ট ইন্টু পি অফ a2 কমপ্লিমেন্ট পি অফ a3 কমপ্লিমেন্ট ডট 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 p of n complement সমান এগুলোকে কি বলা আছে? q1 q2 q3 ডট 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 qn। সুতরাং P of A1 A2 A3 union N is equal to 1 minus P of
a1 a2 a3 dot 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 an তার হোল কমপ্লিমেন্ট is equal to 1 minus সমান 1 minus p of a1 complement intersection a2 complement dot 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 intersection an complement এটা কোথা থেকে জানি ডি মর্গানস ল থেকে জানি a1 ইউনিয়ন a2 তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু a1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন a2 কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস p of a1 complement p of a2 complement dot 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 p of an complement সমান 1 minus q1 q2 q3 dot 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 qn. This is your proof.